I'm Captain Jack Sparrow. নমস্কার, আজকের ভিডিওতে আমরা পিএম নরেন্দ্র মোদী ও তার মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 1. কোন মন্ত্রী কী মন্ত্রণালয় পেলেন। 2. এই মন্ত্রিসভা কিভাবে গঠিত হয়। 3. সর্বোচ্চ কতজন এই সভাতে থাকতে পারেন। 4. বিভিন্ন মন্ত্রীর শপথ গ্রহণ কতটা সাংবিধানিক। 5. এই সকল মন্ত্রীকে শপথ কেই গ্রহণ করান। তাহলে চলুন একে একে সবগুলি প্রশ্নের উত্তর জেনে নিই। 1. আমাদের বহু অপেক্ষার পর পিএম মোদীর থার্ড টার্ম অর্থাৎ মোদী 3.0 এর সকল মন্ত্রীদের একটা লিস্ট কাল রাষ্ট্রপতি ভবন থেকে রিলিজ করা হয়েছে। কাল রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের অনুষ্ঠান হয়। সেখানে 72 জন সদস্য এই শপথ গ্রহণ করে। এর মধ্যে একজন তো হলেন আমাদের পিএম, তাছাড়াও আরও 71 জন রয়েছেন, যাতে 3টি ক্যাটাগরিতে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে 30 জন ক্যাবিনেট মিনিস্টার। 2 নম্বরে 5টি মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জেস। 3 নম্বরে 36টি মিনিস্টার অফ স্টেট। এই 71 জনের মধ্যে 30 জন ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন। এরা বিভিন্ন মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদে নেতৃত্ব দেন। এদের নিচে থাকা 5 জন মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জেস এবং শেষে যে 36 জন মিনিস্টার অফ স্টেট রয়েছেন, এরা সরাসরি ক্যাবিনেট মিনিস্টারের নিচে কাজ করেন। বেসিক্যালি এনারা এই সময় কাজগুলিকে ভালো করে শিখে নেন, যাতে ভবিষ্যতে তারাও ক্যাবিনেট মিনিস্টার হতে পারেন। এখানে 5 জন মিনিস্টার অফ স্টেট এবং 36 জন মিনিস্টার অফ স্টেট, এদের কাজ ও ক্ষমতার মধ্যে তফাৎটা কি? এই 36 জন মন্ত্রী ও 5 জন মন্ত্রীর মধ্যে তফাৎ হচ্ছে এই 5 জন যে বিভাগের প্রধান। এখানে ওই 36 জন মিনিস্টারের মতো কোনো ক্যাবিনেট মিনিস্টারের নিচে এই 5 জনকে কাজ করতে হয় না। এনারা নিজেদের ডিপার্টমেন্টের হেড। মন্ত্রিসভা গঠনের সাথে সাথেই কাল সন্ধ্যায় পিএম মোদী তার মন্ত্রীদের নিয়ে একটি সভা করেন, যেখানে শুধুমাত্র 30 জন ক্যাবিনেট মিনিস্টারই উপস্থিত ছিলেন। কাল সন্ধ্যার কি হলো এ ব্যাপারে পরে আসছি। আগে দেখে নেব বিভিন্ন মন্ত্রী ও তাদের পদ। নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রী, সেই সাথে শ্রমিক, জন অভিযোগ, পেনশন মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ, বিভিন্ন গুরুত্বপূর্ণ পলিসি এবং বাকি সকল প্রকার মন্ত্রণালয় যেখানে কোনো মন্ত্রী নেই, এগুলি তার আন্ডারে। ক্যাবিনেট মন্ত্রীরা কে আছেন? রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার; অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার; নীতিন গডকরি, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী বা রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার; জগৎ প্রকাশ রেড্ডি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও রাসায়নিক সার মন্ত্রী; শিবরাজ চৌহান সিং, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী ও পল্লী উন্নয়ন মন্ত্রী; নির্মলা সীতারামন, অর্থমন্ত্রী ও কর্পোরেট বিষয়ক; সুব্রমণিয়ম জয়শঙ্কর, পররাষ্ট্রমন্ত্রী। এখানে সিসিএস অর ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অর্থাৎ দেশের সুরক্ষার যে মন্ত্রণালয় রয়েছে তা সেমই আছে। প্রথমে আসে পিএম, তারপর আসে ডিফেন্স মিনিস্টার, তারপর হোম মিনিস্ট্রি, তারপর ফিনান্স মিনিস্টার আর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। শ্রী কিঞ্জরাপ্পা রামমোহন নাইডু, ইনি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। শ্রী প্রহ্লাদ যোশী, ভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রী এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী। শ্রী জুয়াল ওরাম, ইনি আদিবাসী বিষয়ক মন্ত্রী। শ্রী গিরিরাজ সিং, বস্ত্রমন্ত্রী। শ্রী অশ্বিনী বৈষ্ণব, ইনি রেলমন্ত্রী তথা তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। ইনি আগের 5 বছরও এই 3টি মন্ত্রণালয় সামলেছিলেন। শ্রী জ্যোতিরাদিত্য সচিনা, তিনি যোগাযোগ মন্ত্রী ও উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রী। শ্রী ভূপেন্দ্র যাদব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, সংস্কৃতি মন্ত্রী ও পর্যটন মন্ত্রী। শ্রীমতী অন্নপূর্ণা দেবী, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী। শ্রী কিরেন রিজিজু, সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। শ্রী হরদীপ সিং পুরী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী। ডক্টর মনসুখ মান্ডাভিয়া, কর্মসংস্থান এবং শ্রম ও ক্রীড়া যুব প্রতিমন্ত্রী। শ্রী কিরেন জি রেড্ডি, কয়লামন্ত্রী ও খনি মন্ত্রী। শ্রী চিরাগ পাসওয়ান, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী। শ্রী আর পাটিল, জলশক্তি মন্ত্রী। এবার এই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কি হলো সেটা একবার দেখে নিই। আমরা সবাই জানি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে প্রায় 3 কোটি বাড়ি অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু এই সভাতে আরও 3 কোটি বাড়ি তৈরি করার প্রস্তাব রাখা হয়েছে। আজ সকালে পিএম সর্বপ্রথম যে ডকুমেন্টে সই করলেন সেটা হলো 9.3 কোটি কৃষকদের জন্য 20,000 কোটি টাকার একটা অনুদান। 2,000 টাকা করে প্রত্যেক 4 মাস অন্তর দেওয়া হবে কৃষকদের। এখানে আপনারা জানলেন কিভাবে মন্ত্রিসভা গঠিত হয়, কে কোন মন্ত্রী পদ পেলেন, সরকার গঠনের পর প্রথম কাজ কি হলো। এখন বাকি প্রশ্নগুলো একটু দেখি। এবারের প্রশ্ন, সর্বোচ্চ কতজনকে নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করা যেতে পারে? আমাদের সংবিধানের আর্টিকেল 75 সেকশন 1 এর সাবসেকশন এতে বলা হয়েছে লোকসভা সিট সংখ্যার 15%-এর বেশি সদস্য দিয়ে মন্ত্রিসভা গঠন করা যেতে পারবে না। মানে এখানে যার সংখ্যা 543 জন সংসদ,
এর 15% হলো 81.5 জন, মোটামুটি 82 জন। কিন্তু পিএমকে নিয়ে এটা 82 জন, ভবিষ্যতে আরও 10 জন মন্ত্রী তৈরি করা যেতে পারে। এবারের প্রশ্ন হচ্ছে, এই মন্ত্রীদের শপথ গ্রহণ কে করান? প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি এবং বাকি ক্যাবিনেট মিনিস্টারদের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। 5 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে যে সংবিধানে কি কোথাও এই শপথ গ্রহণ সম্পর্কে বর্ণনা করা আছে? অবশ্যই আছে। সংবিধানের শেষের দিকে সমস্ত আর্টিকেলের পরে থাকে অনুসূচি বা তফসিল। এই তফসিলের সংখ্যা হচ্ছে 12টি। এর মধ্যে 3 নম্বর তফসিলে কে কি বলে শপথ গ্রহণ করবেন সে সম্পর্কে ডিটেলে বর্ণনা করা আছে।